সত্যিই আমি এক্সাম দেবো মা, অ্যাডমিট কার্ড হাতে পেয়ে খুশিতে আত্মহারা অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে চলেছি বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনার কাছ থেকে দুর্গা দেবী তার কলেজের আইডি কার্ডটা নিয়ে নেয় ওই অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য। এতে করে অহনা মন খারাপ করে ফেলে যে এই একটা মাত্র স্মৃতি তার কাছে ছিল, আর সেটাও তার শাশুড়ি মা নিয়ে গেছে। অপরদিকে দুর্গা দেবী অন্য প্ল্যান করে। এবার সে যেভাবেই হোক অহনাকে খুশি করতে চায়, অহনাকে সারপ্রাইজ দিতে চায়। তার জন্যই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই ওই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে যাবে কলেজের উদ্দেশ্যে। তারপরে সেই কথা অনুযায়ী পরের দিন সকালে বেরিয়ে যাবে। তবে তার আগে সকলে মিলেই ঘিরে ধরে দুর্গা দেবীকে। সে কোথায় যাচ্ছে, কখন ফিরবে, এই সমস্ত কথা বলতে থাকলেই ক্ষিপ্ত হয়ে যায় সে। আর বলছে, আমি কোনো ছোট বাচ্চা নই যে আমি কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে বলে যাব। আর এটা আমার বাড়ি, এটা তোমরা কেন ভুলে যাচ্ছ? আমার বাড়িতে আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি, আমি তো কাউকে কৈফিয়ত দিতে রাজি নই। ঠিক তখনই সকলে চুপ হয়ে যায়। তবুও যাওয়ার আগে সে বলে যায়, আমি মন্দিরে যাচ্ছি, এখন কি আমি যেতে পারি? এতে করে তখন সবাই বলছে, জি আপনি যান। তারপরে দুর্গাদেবী সেখান থেকে চলে যায়, সোজা কলেজে এসে হাজির হয় এবং সেখান থেকেই ছুটে চলে যায় অহনার অ্যাডমিট কার্ড আনার জন্য। ওই ঘরে যেতেই তখন ওই লোকটা জিজ্ঞেস করে, আপনি কে? ঠিক তখনই দুর্গাদেবী কি বলবে বুঝতে না পেরে বলেছে, আমি ওর মা হই। আর ও তো শ্বশুরবাড়িতে আছে, ওর বিয়ে হয়ে গেছে, তাই ওখান থেকে ও আসতে পারবে না, তাই আমি এখান থেকে নিয়ে যাব এবং ওকে দিয়ে দেবো। এতে করে তখন ওই লোকটা বলেছে, কিন্তু কলেজের আইডি কার্ডটা প্রয়োজন, ওইটা ছাড়া আমরা কোনোভাবেই আপনাকে অ্যাডমিট কার্ড দিতে পারবো না। ঠিক তখনই বলছে, আমি তো নিয়ে এসেছি। এই বলে তখন অহনার কলেজের আইডি কার্ডটা দেখিয়ে দেয় এবং সেই তখনই অ্যাডমিট কার্ডও দিয়ে দেয় ওই লোকটা। আর তখনই মনে মনে দুর্গাদেবী বলেছে, যাক অবশেষে আমি এটা পেয়ে গেছি, এবার আমি তোমাকে সত্যি এটা দেবো, তুমি সত্যি এক্সামে বসবে। আমিও চাই তুমি অনেক দূর পড়াশোনা করো, তুমিও চাকরি করো, আমার বাড়িটাকে তুমি আগলে রাখো। তুমি যাই করবে না কেন, আমি জানি তুমি আমার পরিবারের প্রতি একটু দায়িত্ব থেকে নড়বে না। সম্মান বাঁচানোর জন্য সর্বপ্রথম যেটা করা দরকার তুমি সেটাই করবে, সেখানে যা খুশি তাই হোক না কেন। আমি সেটা খুব ভালোভাবে আজকে বুঝতে পেরেছি অহনা। তারপরে ওই অ্যাডমিট কার্ড নিয়েই বাড়ি ফিরে আসে। সেখানে এসে গুরু গম্ভীর মুখ করেই অহনাকে ডেকে ওঠে। এতে করে অহনা একটু ভয় পেয়ে যায়, বাকি তিন বউ খুব ভয় পায়। হঠাৎ করে দুর্গাদেবীর কি হয়েছে, এমনভাবে কেনই বা ডেকে পাঠাচ্ছে সেটাই তো বুঝতে পারে না। যখনই সামনে আসে অহনা ভয় ভয় জিজ্ঞেস করে থাকে যে, কি হয়েছে মা, আপনি আমাকে কেন ডেকেছেন? অহনা তখন জিজ্ঞেস করে, মা আমি কি করেছি? ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, তুমি অনেক কিছুই করেছো। এতে করে তখন চুপ হয়ে যায়, কোনো কিছুই বলে না অহনা। ঠিক তখনই হঠাৎ করেই দুর্গাদেবী হেসে ওঠে। এতে করেই তখন সকলে অবাক হয়ে যায়, হঠাৎ করে এইভাবে হাসছে কেন সেটা বুঝতে পারে না। ঠিক তখনই দুর্গাদেবী তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে অহনার সামনে দেয়। এতে করে তখন দুর্গাদেবী বলেছে, এখানে কি আছে সেটা তুমি সবাইকে পড়ে শোনাবে, যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তোমার ছাড় নেই মেয়ে। এতে করে আরো ভয় পায় অহনা। হঠাৎ করে কি এমন আছে এই কাগজে যার জন্যই এরকম করে কথা বলছে দুর্গাদেবী, সেটাই বুঝতে পারে না অহনা। যখনই ভয়ে ভয়ে ওই কাগজটা খুলে ঠিক সেই মুহূর্তে চমকে ওঠে এবং খুশিতে আত্মহারা হয়ে ওঠে আর বলছে, মা সত্যিই আমি দেবো? ঠিক তখনই বলছে, হ্যাঁ এটা তুমি যা দেখছো সমস্তটাই সত্যি। এতে করে তখন সকলে অবাক হয়ে যায়, কেউ কিছুই বুঝতে পারে না ওই কাগজে আসলে কি আছে। ঠিক তখনই অহনা ছুটে আসে তার তিন ভাবির কাছে আর বলছে, সত্যি সত্যি ভাবি আমি এইবার এক্সামে বসতে পারবো। এতে করে সকলেই আরো খুশি হয়ে যায়, অবাকও হয়ে যায়। আর এই খুশি দুর্গাদেবী দূরে দূরে তাকিয়ে দেখতে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চার জন্য এবার এভাবে যেন অ্যাডমিট কার্ড হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।